আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে কালকে যে আলোচনা করছিলাম অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের আলোচনা করতে যাচ্ছি যে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কিভাবে আমরা সহজে চিনতে পারবো যে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে, সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভ দ্বারা ব্যক্তি, বস্তুর দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি প্রকাশ পায় তাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে। এখন আমরা এক্সাম্পলে আসি। যেমন বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটা সুন্দর দেশ। বাংলাদেশের গুণটাকে প্রকাশ করছে কিনা? বাংলাদেশ একটা কোন দেশ? সুন্দর দেশ, গুণ। এবার দেখো, ইট ইজ এ হ্যাভি বক্স, এটা একটা ভারী বাক্স। ভারীটা তার কি অবস্থা, সে ভারী। এবার দেখো, শি ইজ এ স্মার্ট গার্ল, সে একজন স্মার্ট, অর্থাৎ সে একজন স্মার্ট গার্ল। স্মার্ট মানে কি? তার একটা গুণকে প্রকাশ করছে, সে হচ্ছে একটা পরিপূর্ণ বালিকা। এবার কি বলছে? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে পরিমাণবাচক। কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভরা হচ্ছে কি? পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। পরিমাণ বলতে কি? সংখ্যা নয়, শুধু যেটা দ্বারা পরিমাণ বোঝাবে। তাহলে দেখো কি বলছে, যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করে তাকে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের পরিমাণ নির্দেশ করবে তাকে হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন দেখো, আই ইট সাম রাইস, আমি কিছু ভাত খাই। কিছু ভাত কি পরিমাণ করা আছে? দুইটা চারটা, এটা পরিমাণ। কিছু ভাত খাই, পরিমাণ। তারপর কি? হি হ্যাজ লিটিল নলেজ, তার অল্প জ্ঞান আছে। তার অল্প জ্ঞান আছে, লিটিল তাহলে হচ্ছে আমাদের এখানে কি? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে আই হ্যাভ ইনাফ টাইম, আমার যথেষ্ট সময় আছে। এখানে ইনাফ হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো, এবার কি বলছে? যে সাধারণত আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন বলতে যেগুলা গণনা করা যায় না, যেই নাউনগুলো গণনা করা যায় না, সেগুলার পূর্বে আমাদের কি বসবে? এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বসবে, যেগুলা গণনা করা যায় না। এখন গণনা করার মধ্যে কি কি আছে আমাদের? একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ম্যাটেরিয়াল নাউন কিগুলা? পদার্থ জাতীয় যেগুলা। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই নাউনগুলোর পূর্বে আমাদের কি বসবে? কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ বসবে। আজকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা।